হযরত আল্লামা বিন সুলাইমান জাজুলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আমি যখন ইসলাম প্রচার করার জন্য যখন রাস্তা দিয়ে বের হলাম, কিছু দূর যাওয়ার পরে আমার সামনের মধ্যে একটি জঙ্গল হলো। ওই জঙ্গলের ভিতরে যখন আমি ঢুকলাম, ঢুকার পরে দেখলাম আমার আসরের নামাজের টাইম হয়ে গিয়েছে। তখন মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়ার জন্য একটি জায়গা খুঁজলেন এবং কি ওযু করার জন্য কিছু পানি খুঁজলেন। অনেক খোঁজাখুঁজি করার পরেও কোনো পানি পেলেন না। হঠাৎ করে ওনার চোখের মধ্যে নজরে আসলো সামনে একটি কুয়া দেখা যাচ্ছে। ওই কুয়ার পাশে দাঁড়িয়ে তিনি দেখলেন যে কুয়ার পানি অনেক গভীরের মধ্যে আছে, যে পানিটা উনি হাত দিয়ে তুলতে পারবেন না। ওই পানি তুলতে গেলে একটি রশির প্রয়োজন এবং একটা বালতির প্রয়োজন আছে। এখন তিনি দেখতে পেলেন ওই জায়গার মধ্যে কোনো বালতি নাই, কোনো রশি নাই। উনি কিভাবে পানিটা তুলবেন? আমার আল্লামা মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খোঁজাখুঁজি করে কোনো কিছু পেলেন না, একটি দূরে একটি বাড়ি ছিল, ওই বাড়িটা ওনার নজরে আসলো। দেখা যাচ্ছে একটা বাড়ি। উনি সেই বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে আল্লামা মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়ির মধ্যে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই বাড়ির মধ্যে প্রথম সালাম দিলেন, কোনো জবাব আসলো না। দ্বিতীয়বার সালাম দিলেন, কোনো জবাব আসলো না। তৃতীয়বার সালাম দেওয়ার সাথে সাথে একটি ছোট মাসুম বাচ্চা ওই সালামের উত্তর দিল, ওয়া আলাইকুম আসসালাম। আল্লামা মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, তোমার ঘরের মধ্যে তোমার বাবা আছেনি? বলে, হুজুর আমার বাবা তো নাই। তিনি বললেন, তোমার মা আছেনি? কোন নাই। হুজুর নাইকা। বলে, ও মা, তুমি আমাকে একটি রশি দিতে পারবানি? তুমি আমাকে একটি বালতি দিতে পারবানি? তোমার সেই ঘরের মধ্যে রশি কিংবা বালতি আছেনি? যদি থেকে থাকে তুমি যদি আমাকে একটু দয়া করে তোমার সেই রশি এবং বালতিটা দিতা, আমি সামনে একটি কুয়া থেকে পানি তুলতাম, তুইলে আমি ওযু করে নামাজ আদায় করতাম। আল্লামা হযরত মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, ওই ছোট্ট মাসুম বাচ্চাটাই কে বলে, ও হুজুর, আপনি পানি তুলবেন, পানি তুলতে কি রশির প্রয়োজন আছেনি? পানি তুলতে কি বালতির প্রয়োজন আছেনি? মুহাম্মদ বিন সুলাইমান ডাইকে কলে, মাসুম বাচ্চা, তুমি এগুলো বুঝবা না। ওরে মা, তুমি এইগুলো বুঝবা না। পানি তুলতে গেলে রশির প্রয়োজন কেন না? ওই কুয়ার অনেক গভীরের মধ্যে পানি। ওই পানি যদি তুলতে হয় নিঃসন্দেহে একটি বালতি কিংবা একটি রশির প্রয়োজন। আমার কাছে যেহেতু রশি নাই কিংবা বালতি নাই, এই জন্য তোমার কাছে আসলাম। তোমার কাছে যদি থাকে আমাকে দাও, যদি না থাকে আমাকে বলো। ওই মাসুম বাচ্চাটাকে বলেন, হুজুর, ওই পানি তুলতে গেলে রশির প্রয়োজন নাই, ওই পানি তুলতে গেলে বালতির প্রয়োজন নাই। বুঝি মা, কি প্রয়োজন আছে? বলে, হুজুর, আপনি আমার সাথে আসেন, আমি আপনার সাথে যাই। ওই বালতি লাগবে না, রশিও লাগবে না, পানি অটোমেটিকলি পানি উপরে চলে আসবি। সুবহানাল্লাহ। তখন আল্লামা মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আসো। ওই মাসুম বাচ্চা যখন কুয়ার পাশে গেল, কুয়ার পাশে যাওয়ার পরে মাসুম বাচ্চা মনে মনে কি বলতে লাগলো। ওই কি বলতে লাগার পরে যখন মাসুম বাচ্চা যখন ওই পানির মধ্যে ফুঁক দিল, পানির মধ্যে ফুঁক দেওয়ার কারণে ওই পানি নিচ থেকে উপরে চলে আসতেছে। আল্লামা মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মা, তুমি এমন কি কাজ করলা যে পানি তোমার কথা শুনে তুমি মা এমন কি কাজ জানলা যে কাজ করার কারণে পানি নিচ থেকে উপরে চলে আসছে? ওই মাসুম বাচ্চাটাই কে বলে, হুজুর, আমার এমন কোনো কাজ নাই। ও হুজুর, আমার মা বাবা যখন রাতে ঘুমের ঘরের মধ্যে যখন থাকি, আমি যখন ঘুমের মধ্যে থাকি, আমার মা বাবা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের শানে দুরূদ শরীফ এবং জিকির করতে থাকি। আমি যখন ঘুম থেকে সজাগ হয়ে যাই, সজাগ হয়ে যাওয়ার পরে দেখি
আমার মা বাবা, আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পড়তেছে এবং কি সকাল যখন হয়, পানি যখন প্রয়োজন হয়, আমার মা বাবা ওই জায়গার মধ্যে গিয়া আমার মা বাবা নবীর উপর দুরূদ শরীফ পড়তে দেরি হয়, ওই পানিটা নিচ থেকে উপরে উঠতে দেরি হয় না। ও মা, তুমি কি করেছো? বলে আমি ওই মা বাবা যেই দুরূদ শরীফ পড়তেন ওই দুরূদ শরীফটা আমি মুখস্থ করে ফেলেছি। মুখস্থ করার কারণে আমি যখন ওই দুরূদ শরীফ পরে যখন পানির মধ্যে ফুঁক দেই, ওই পানির মধ্যে ফুঁক দিতে দেরি হয়, ওই পানি ও নিচ থেকে উপরে উঠতে দেরি হয় না। তাহলে আমরা বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাসূলের দুরূদ শরীফের মহব্বতে নিচের গভীরের পানিকেও আল্লাহ উপরে তুলতে পারেন। সুবহানাল্লাহ।